নমস্কার, এসবি নিউজে আপনাকে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। মালদাহে জমি বিবাদ ঘিরে প্রতিবন্ধী গৃহবধূ ও যুবতীর শ্লীলতাহানি, আক্রান্ত পরিবার বাড়ি ছাড়া। মালদাহে জমি নিয়ে পুরনো বিবাদ চরমে পৌঁছলো। পুরাতন মালদার শাহপুর বাজারপাড়া এলাকার ঘটনা। প্রতিবেশীদের হাতে শ্লীলতাহানির শিকার হলেন এক প্রতিবন্ধী গৃহবধূ ও যুবতী। হামলার ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও 3জন সদস্য। আক্রান্তদের দাবি, আতঙ্কে তারা এখনও বাড়ি ছাড়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহানন্দা নদীর পার্শ্ববর্তী এলাকায় জমিতে ঘর বাড়ি তৈরি করতে গেলে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ওই পরিবার। অভিযোগ, জমি দখল করতে বাধা দেওয়াতেই ছেত্রু ঘোষ, দেবাশিস ঘোষ সহ আরও 3জন ধারালো অস্ত্র, লোহার রড ও বাঁশ নিয়ে আক্রান্তদের বাড়িতে হামলা চালায়। হামলার সময় এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। চিৎকার শুনে প্রতিবন্ধী গৃহবধূ বাধা দিতে এলে তাকে নিগ্রহ করা হয়। এরপর পরিবারের পুরুষ সদস্যরা এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। হাত ভেঙে দেওয়া হয় একাধিক জনের, মাথা ফাটিয়ে দেওয়া হয় ধারালো অস্ত্রের কোপ। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আক্রান্তদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর মালদা থানাতে অভিযোগ দায়ের করতে গেলে দীর্ঘ সময় বসিয়ে রেখে অভিযোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন আক্রান্তরা। ঘরবাড়ি ভাঙচুর, প্রাণনাশের আতঙ্ক। বর্তমান পরিবারটি নিজেদের বাড়ি ফিরতে পারছে না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আক্রান্ত পরিবার। পুলিশের পক্ষ থেকে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনাটা হয়েছে, আমরা বাড়িতে ছিলাম রাত্রেবেলা। একটা সামান্য খালি টোটোটা নিয়ে ঝামেলা হয়েছিল। আর তারপরে আমার ননদকে ধরে টানাটানি করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে, আর তার ওকে বাঁচাতে গিয়ে আমাকে মুখ বন্ধ করে রেখেছিল। আর দিয়ে আমি চিৎকার করেছি, তো আমার শাশুড়ি এসেছিল, আমার শাশুড়ির হাতে রড দিয়ে আর হাসুয়া দিয়ে মারামারি করেছে। আমার শাশুড়িকে মারার পরে আমার স্বামীকে মেরেছে। আমার স্বামীকে মারার পরে আমার শ্বশুরকে মেরেছে কলের পাইপ দিয়ে দিয়ে হাতে বাঁশের বার্তা দিয়ে সবকে মেরে হাত পা ভেঙে দিয়েছে, আমার দেওর ফেওর সবকে। কারা মেরেছে? ঘোষেরা। কোন ঘোষ? ঘোষ আছে একটা ওখানকারই, কিন্তু নামটা অত জানি না, কি নতুন এসছে, ওদের ব্যাপারে অত জানি না। 3 মাস হয়েছে এসে, আমরা তো কারোর সঙ্গে যোগাযোগ করি না, না কথা বলি পাড়াতে। বিনা হ্যান্ডটাই ঘরে ঢুকে মেরেছে। আমি জন্ম থেকে এরকম আমি দেখতে পাই না, তাও আমাকে ওরকম করেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাই বিচার, আমরা চাই না, আমরা চাই পুলিশের কাছে বিচার। পুলিশ কোনো কিছু করলো না। পুলিশ 3-6 ঘন্টা পর আমাদেরকে বসিয়ে রেখে ছেড়ে দিল। আর 6 ঘন্টা থানায় গেছি, থানায় নাকি শুনতে পেলাম বলে টাকা দিয়ে কেস মিটমাট করতে চাইছে। আমরা কেস মিটমাট করব না। টোটাল কজনকে মেরেছে আপনাদের? টোটাল এখানে হয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা, সব বাচ্চাদেরকেও মেরেছে ঘরে থাপ্পড়। আপনার কি ননদ যে তাকে কি ওকে ছিল টেনে নিয়ে যাচ্ছিল। কেন? রেপ করবে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে লাঠি বাঁশ দিয়ে মেরেছে, এদেরকে লাঠি হাসুয়া দিয়ে মেরেছে। কোথায় এসেছেন এখন আপনারা? আমরা এসেছি হসপিটালে, সদর হসপিটালে। সঙ্গে আছে, আমরা বাড়ি ঢুকতে পারছি না। ওরা বাড়ির আশেপাশেই আছে, বাড়ি ঘর ভাঙচুর করে দিয়েছে, টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। কি নাম আপনার? আমার হলো কাজল মন্ডল। জোরে বলো। আমি বাইরে দাঁড়িয়ে দেখছি যে জায়গা নিয়ে ঝগড়া হচ্ছিল। তারপরে দেখছি হাত ধরে ঘরে নিয়ে যাচ্ছিলো টেনে। তখন চিৎকার করি, বৌদি গেল বাঁচাতে, তখন বৌদিকে মারবে। আর কাকে মেরেছে? মাকে মেরেছে, সবাইকে মেরেছে বাড়ি। বাচ্চাগুলো কোথায়? বাচ্চাগুলোকে মেরেছে। কি নাম তোমার? দীপা হালদার। বাড়ি ঢুকতে পারছি না। তোমাকে এখন কোথায় আছো? সদর হসপিটাল। বাড়িতে ঢুকতে পারছো না কেন? কি নাম বলো তোমার? দীপা হালদার। ঘটনাটা দাদা, আমি কালকে 8টা 29-এ ওভারব্রিজের নিচে নামলাম, পুনা থেকে আসলাম, বাড়ি পৌঁছালাম 9টা 20-15-তে বাড়ি পৌঁছে ব্যাগটা রেখে গল্প করে বললাম, মা বেড়াটা রাগলাতে ওইদিকে চেপেছে, বেড়াগলা এদিকে চেপে নিতে হবে, ঘাটের ধারে জায়গা নিয়ে ঝগড়া করে লাভ নাই। এই বলতে বলতে ওই চাঙাটা পিছন থেকে শুনতে নিজের গায়ে পেতে নিল, দিয়ে বলছে, কাকে মেম্বার বলছিস? আমি, দাদা আপনাকে তো কিছু বলা হয়নি। যে আমাকে গাল দিতে লাগলো, গাল দিতে আমার মা পাশে এসে দাঁড়ালো, আমার মাকেও গাল দিতে লাগলো। যে আমাকে বলছে শালাকে উঠিয়ে আছাড় মেরে দেবো। তো আমার রাগ সহ্য হলো না, কারণ গায়ের শক্তি তো আমারও আছে। দিয়ে দাদা হাত ছেড়ে দিল আমার গায়ে, দিয়ে আমিও হাত ছেড়ে দিলাম। আমি হাত ছাড়ার পরে ওর একটা ভাই দেখছি আমার বোনকে নিয়ে টানাটানি করছে।
ওই টানাটানি বাঁচাতে যে আমার মাথাতে হাঁসার চোপ মেরে দিল আমার মাথাতে। আমি বেতাল হয়ে গেলাম, পুরো গায়ে রক্ততে ভরালো, জামা রাখা আছে। তারপরে আমার বাবা বাঁচাতে হলো, আমার বাবাকে হাঁসার চোপ লাঠি দিয়ে মেরে হাঁসার চোপ মেরে 2 জায়গায় আমার বাবার হাত ভেঙে গেছে। তারপর আমার ভাই গেল আগাতে, আমার ভাইকেও মেরে 2-3 জায়গায় হাত ভেঙে দিয়েছে। ক ভাইকে মেরেছে? 3 ভাইকে, আর মাকে মেরেছে? 4 ভাইকে মেরেছে। এক ভাই খাম হয়নি, এক ভাই ছোট আছে, আর এক ভাইয়ের হাত ভেঙে গেছে, আর এক ভাইয়ের চোখের অবস্থা খুব খারাপ, আর মা বাবার তো অবস্থা একদম কেরোসিন হয়ে আছে। প্লাস আমরা আতঙ্কতে বাড়িও ঢুকতে পারছি না। কালকে সারা রাত আমরা ইংলিশ বাজারে রোমাল দিয়েছি, কেউ আমাদের সাহায্য করেনি। প্লাস আমরা আজকে থানা গেছি 11টার দিকে, আমাদেরকে 3:30টার দিকে ছাড়ছে।